ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমি ছোট একটা টপিকস নিয়ে বলবো, যেটা জানা থাকলে আপনার টিচিং এর ক্ষেত্রে সুবিধা হবে। মানে টিচ করতে সুবিধা হবে আরকি। মানে জানা থাকাটা ভালো। বিষয়টা আসলে আমরা কম-বেশি সবাই জানি। হয়তো মানে জিনিসটা যে বলা হবে, হয়তো এভাবে জানি না। মানে তো বিষয়টা আমরা আসলে সবাই জানি। ঠিক আছে? এটাতে দেখানো হবে যে একটা রিসার্চ বা টিচিং আ নিয়ে যারা গবেষণা করতেছে বা ফাইন্ড আউট করতেছে আসলে কোনটা ইফেক্টিভ টিচিং স্ট্র্যাটেজি। ঠিক আছে? মানে ওটার থ্রুতে তারা বের করতেছে। কিন্তু আসলে আমরা সবাই মোটামুটিভাবে বুঝি যে জিনিসটা এইরকম বা approximately এরকম। আমরা হয়তো জিনিসটাকে অলরেডি এক্সপেরিমেন্ট আমরা দেখেছি। ঠিক আছে? যারা মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাস করে এসেছি, তারা ডেফিনিটলি কোন না কোনভাবে এটার সাথে পরিচিত। ঠিক আছে? আমরা হয়তো অলরেডি জিনিসটা জানি ও এরপরে থিংক করেছি। তো যাই হোক, আ টপিকস এ যাওয়ার আগে, তো আপনি যখন লার্নার ছিলেন, স্টুডেন্ট ছিলেন, তখন আপনি কিভাবে লার্ন করতে পছন্দ করতেন? ঠিক আছে? আপনি কিভাবে লার্ন করতে পছন্দ করতেন? অথবা অন্যভাবে চিন্তা করতে পারেন যে, আপনার যে টিচার যারা ছিল, টিচাররা মানে আপনাকে কিভাবে লার্ন করতে হেল্প করতো বা কি অ্যাপ্রোচ নিত লার্ন করার জন্য? অথবা কি টিচিং স্ট্র্যাটেজি, অ্যাক্টিভিটি স্ট্র্যাটেজি ছিল যেটা আপনাকে লার্ন করতে হেল্প করেছে? আপনি আচ্ছা, আইডিয়া? আচ্ছা, আপনি যেটা বললেন যে লেকচার, রাইট? ঠিক আছে? আর আপনি যেটা বললেন যে স্পেশাল ইউনিভার্সিটি লেভেলে হ্যান্ডস অন করার মাধ্যমে। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার আছে যে, এই যে মনে করেন যে লেকচার অথবা ডুইং, এখন মানে আপনি কোনটাতে মোর কমফোর্টেবল? আপনি আপনি কি মনে করেছেন যে আপনার আসলে মানে কোন অ্যাপ্রোচ আপনি বেশি লার্ন করেন? আপনি কি লেকচার শুনতেই বেশি পছন্দ করেন, লার্ন করেন বেশি? নাকি আপনি লেকচার পছন্দ করেন, আপনি জাস্ট কাজ করেই শিখতে পছন্দ করেন? কোনটা? আচ্ছা, আপনি যেটা বললেন যে আসলে লেকচারই ভালো। মানে কোন কাজের ঝামেলা আপনি যেতে চান না। পড়লাম, পরীক্ষা দিলাম, পাস করলাম, চলে গেলাম। কিন্তু জিনিসটা কি আসলে ইফেক্টিভ লার্নিং হলো? মানে কোর্সের উপর ডিপেন্ড করে। এটা হয়তো ডিপেন্ড করে আরকি। হয়তো ডিপেন্ড করে। আচ্ছা। আর আপনি যেটা বললেন যে মানে আপনি আসলে কাজ করে শিখতেই পছন্দ করেন, আপনি থিওরি পছন্দ করেন না। আচ্ছা। দ্যাটস ওকে। মানে আপনি পছন্দ করতে পারেন। কিন্তু আপনি কি মনে করেন যে আসলে থিওরি দরকার আছে? আপনার তো কিছুটা মানে পড়াশোনা করে কাজ করা অথবা কাজ করে পড়াশোনা করায় ২ টা একসাথে দিয়ে আপনি মনে করেন যে আপনি বেশি শিখতে বেশি পছন্দ করেন বা আপনার জন্য মোর ইফেক্টিভ হয়। আর আচ্ছা, সেটা আপনার উপরেই থাকলো। হয়তো এখানে আমার ওপিনিয়ন যেটা আছে সেটা হয়তো কথা প্রসঙ্গে আমি বলে দিতে পারি আমার ওপিনিয়ন কোনটা বা আমার কাছে কোনটা। আপাতত এতটুকু থাক। আচ্ছা, অন্য কোনো কিছু? লেকচার করা, শোনা, হোয়াট অ্যাবাউট মানে এমন কেউ কি আছে যে আসলে ঠিক লেকচারও শুনতে পছন্দ করে না, কোনো কিছু করতেও পছন্দ করে না? সে আসলে শুধু দেখে শিখতে চায়। অন্যরা করবে সে দেখবে। দেখে শিখবে। সে দেখার ভিতরে হয়তো কিছুটা ডিসক্রিপশন থাকতে পারে, নাও থাকতে পারে। আসলে ডিসক্রিপশন না থাকলে আসলে এক্সপ্লানেশন না থাকলে সে কিভাবে করবে? তবে সেটার ব্যাপার হতে পারে যে সে দেখবে, আ দেখার পার্টটাকে সে শুনবে কিন্তু লেকচার শুনবে না। এরকম কেউ কি আছে আপনাদের ফ্রেন্ডদের ভিতরে? বা আপনি? আচ্ছা। এখন মানে আমি যেটা মনে করতে মানে আমার ঠিক এই মোমেন্টে মনে যেটা আসতেছে
এটার সাথে কিছুটা রিলেশন আছে, হয়তো পুরোপুরি মানে আমি যে টপিকস এই মোমেন্টে আছি, এই টপিকের সাথে পুরোপুরি মিল নাই, তো কিছুটা একটা আছে। তো আমাদের সাথে নেপাল থেকে কিছু স্টুডেন্ট আসতো মানে বুয়েটে পড়ার জন্য। ঠিক আছে? তো তার মধ্যে একজন ছিল মানে ঠিক আমাদের ব্যাচে না, আমাদের 1 ব্যাচ সিনিয়র যেটা আছে। ঠিক আছে? তার আসলে সিজিপি অনেক খারাপ ছিল। ঠিক আছে? জিপি অনেক খারাপ ছিল। তো সে যেটা করতে পারতো যে সে আসলে প্র্যাকটিক্যালি খুব ভালো ছিল। আমাদের স্টোরির একটা পার্ট ছিল ইলেকট্রনিক্স। সে দেখা যেত ইলেকট্রনিক্স দিয়ে অনেক ইউজফুল আর রিয়েল লাইফ সার্কিট বা প্রোডাক্ট বানাতে পারতো। কিন্তু এক্সামে সে হয়তো ঠিক অতটা ভালো করতো না। ঠিক আছে? এখন আবার অন্যদিকেও আছে। ঠিক আছে? যারা হয়তো পরীক্ষা অনেক ভালো সিজিপিএ করছে কিন্তু হয়তো খুব ভালো সফটওয়্যার লিখতে পারে না। ভালো ইলেকট্রনিক্স ডিজাইন করতে পারে না। ঠিক আছে? হয়তো কোর্সের জন্য যতটুকু দরকার ততটুকুই, কিন্তু একটা রিয়েল লাইফ প্রজেক্ট বানানো অথবা রিয়েল লাইফ টেকনোলজি ইউজ করে যে করানো, এক্ষেত্রে অনেক হয়তো ল্যাগিংস আছে। ঠিক আছে? এখন কার লার্নিংটাকে আপনি মোর ইউজফুল মনে করবেন? বা আপনার স্টাইল কোনটা? আপনি কোনটাকে ভালো মনে করবেন? ২ টারই কি দরকার আছে? আচ্ছা। না, আমি যেখানে আসতেছিলাম যে দেখে যেটা আছে, দেখে পরে এক্সাম্পলটা আসলাম। আসলে এক্সাম্পলটা হয়তো আগের ২ টা টপিকস লিসেন, লেকচার অথবা ডুইং, ওই দুটোর মাঝখানে কোনো একটা কিছু হচ্ছে আরকি। আর দেখে যেটা আছে, অনেক ক্ষেত্রে কি হতে পারে যে আপনি মনে করেন যে জাভার নতুন একটা টেকনোলজি আপনি শিখবেন। ঠিক আছে? আপনি কি হতে পারে যে আপনি পড়লেন কিভাবে কি করতে হবে স্টেপ গুলো। ঠিক আছে? আপনি মনে করেন যে বুঝলেন যে আপনার ওখানেই বুঝা শেষ। আপনি যা বোঝার বুঝে গেছেন। আপনার লার্নিং এনাফ। জীবনে কোনদিন যদি দরকার হয় তাহলে কি? তো লেখাটা পড়ে আবার করে নিবেন। তো দরকার হলে মানে মেমোরি থেকে করার চেষ্টা করবেন। ঠিক আছে? আবার কেউ আছে যে না মানে ঠিক পড়াশোনাতে স্টেপ না পড়ে সেই বরং যেটা করবে যে হ্যাঁ, এটা আমাকে করতে হবে। করার চেষ্টা করলো। দরকার হলে একটু হেল্প দেখে নিল। দেখে করার চেষ্টা করলো। ঠিক আছে? ওটা একটা স্টাডি। আরেকটা আপনি হতে পারে যে না মানে ঠিক সে পড়বেও না, নিজেও করে দেখবে না। কিন্তু কি করবে? সে তো YouTube ভিডিওতে দেখলো অথবা কেউ একজন তাকে ডেমনস্ট্রেট করতেছে। সে ওটা দেখে মনে করতেছে না আমার লার্নিং এখানেই শেষ। ঠিক আছে? আচ্ছা। এত কিছু করার উদ্দেশ্যটা কি? আপনি যেটা বললেন যে একেকজন একেকভাবে শিখে। হ্যাঁ, ডেফিনিটলি। আচ্ছা, আপনি যেটা বললেন যে মানে একেকজন একেকভাবে শিখতে পছন্দ করে। ঠিক আছে? আচ্ছা। মানে এই ওয়ান ওয়েতে শেখার যে ব্যাপারটা আছে, এটা কি কোনো লিমিটেশন আছে? আপনার কাছে কি মনে হয় যে সবগুলোর অ্যাপ্রোচ এর দরকার আছে কি নাই? আচ্ছা, আপনি যেটা বললেন যে হ্যাঁ, সবগুলো অ্যাপ্রোচ এর দরকার আছে। কিন্তু আপনি আসলে দেখে শিখতেই পছন্দ করেন। কিছু করতেও পছন্দ করেন না, কিছু পড়তেও পছন্দ করেন না, শুনতেও পছন্দ করেন না। তো আপনি মনে করতেছেন যে সবগুলো অ্যাপ্রোচ এর দরকার আছে। ওকে, গুড টু নো। আচ্ছা। এই যাক মানে টপিকস আসলে এটাই। ঠিক আছে? মানে এই ভিডিওর টপিকস এটাই। মানে কে কিভাবে লার্ন করতে পছন্দ করে এবং সবগুলো জিনিসের দরকার আছে কিনা। আর আসলে লার্নিংটা কখন ফুলফিল হয়? আপনি কি মনে করেন যে লার্নিংটা কখন কমপ্লিট? শুধু লেকচার শুনে করলেন? শুধু করে দেখলেন? শুধু দেখলেন? লার্নিংটা কখন? নাকি সবগুলো একসাথে করলে লার্নিংটা কমপ্লিট হয়ে যায়? আচ্ছা। কেউ হয়তো বলার চেষ্টা করতেছেন যে মানে আসলে সবকিছু করলেই তখনই লার্নিংটা কমপ্লিট হয়। এটা অবশ্য কি করতেছেন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা। আমাদের গোলটা কি? আমাদের আসলে এখানে টিচিং এর কোর্স, তাই না? এরকম নয় যে আমরা স্টুডেন্ট, আমরা কি লার্ন করতে চাই সেটা। আসলে আপনারা টিচিং কোর্স করতেছেন, তাই না? তার মানে টিচার মানে স্টুডেন্ট এইভাবে লার্ন করবে, পার্টিসিপেন্ট এইভাবে লার্ন করবে। তাতে ডিফারেন্ট স্টাইল আছে। এবং তাদের জন্য মানে লার্নিংটাকে ফুলফিল করার জন্য আপনাকে কি করতে হবে? ওটাই হচ্ছে গিয়ে আমাদের জানার বিষয় এই ভিডিওতে।
এটার জন্য আমি আপনাদের একটা মডেল শো করাবো। মডেলটা হচ্ছে কোলবস এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মডেল। ঠিক আছে? KOLB'(S) এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মডেল। ঠিক আছে? আর যেটা প্রথমেই বলেছিলাম যে জিনিসগুলো ঠিক আছে তারা রিসার্চ করে বের করেছে, মডেল করে বের করেছে। কিন্তু আসলে এটা ইনটিউশন দিয়ে হয়তো বোঝা যায়। আর আপনারা হয়তো আমরা যারা মানে অনেক পড়াশোনা করেছি, তারা মোটামুটি বুঝতে পারি যে না আসলে মানে লার্নিং এর ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। একটা ওয়ে পারফেক্ট নাও হতে পারে। ডিফারেন্ট কেসে ডিফারেন্ট টাইপ অফ লার্নিং এন্ড টিচিং থাকবে। আর সিগনিফিক্যান্ট লার্নিং আসলে সবগুলোর কম্বিনেশন করতে পারলেই সিগনিফিক্যান্ট লার্নিং হবে। ঠিক আছে? কোলবস এক্সপেরিয়েন্সিয়াল মডেল আসলে এটাই বলে। বেশি কিছু না। আচ্ছা। তবে এখানে আরেকটা ব্যাপার থেকে যায়। ঠিক আছে? আসলে আমি ভিডিও মানে ইমেজ মডেলটা আপনাদের শো করব। আর যারা পেইড মেম্বার ওদেরকে হয়তো আমি একটা মানে স্লাইড নোটও শো করব। একটা ব্যাপার যেটা আছে যে ঠিক মানে যারা পেইড মেম্বার না তাদের কাছে শেয়ার করা যেত। কিন্তু আসলে যেটা হইছে যে আমি আসলে ওটাকে প্রিপেয়ার করিনি। ঠিক আছে? মানে পেইড মেম্বারদের জন্য স্পেশালি প্রিপেয়ার করা হবে। আর কোর্সটা আসলে রিভিশনের ভিতর দিয়ে যাবে। যার কারণে মানে পেইড মেম্বার হলে তো ফিউচারে আপনি আপডেট পাবেন সেখান থেকে আপনার মোর রিসোর্স আপনি লার্নিং রিসোর্স পাবেন। তো যাই হোক। একটা তো ব্যাপার গেল যে ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং সবগুলো দরকার আছে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে যে আপনাকে যখন কোন একটা টপিকস লার্ন করতে দেয়, তখন আপনি কি করেন? ফার্স্ট আপনি কি করেন? যদি আপনি জিজ্ঞাসা করেন মানে এগ্রি করলেন যে সবগুলোরই দরকার আছে, সবগুলো করতে পারলেই ভালো। কিন্তু আপনি ১ম এ কি করেন? যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনি দেখতে যেহেতু বেশি পছন্দ করেন, সেজন্য আপনি ১ম এ চেষ্টা করেন যে আসলে দেখে শিখতে পারেন কিনা। ঠিক আছে? তারপরে আপনি যেটা করেন যে দেখে শিখতে পারেন কিনা সেটার উপর আপনি এখন কি করে শিখলেন। যেটা দেখলেন সেটা এখন করে শিখলেন। আচ্ছা। তারপর আপনি কি করেন? যখন করেও মনে করেন যে না মানে ঠিক হচ্ছে না আরকি, তখন হয়তো আপনি কিছুটা রিড করেও দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা। আর কেউ? আচ্ছা। আপনি যেটা বলেছেন আপনি ১ম এ জিনিস সম্পর্কে পড়বেন। বারবার পড়বেন, পড়ে যখন একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে, তখন আপনি এটা করে দেখতেও পারেন। মানে যখন আপনার দরকার আপনি যদি মনে করেন টপিকসটা আপনার ইমিডিয়েট দরকার আপনি করবেন, আদারওয়াইজ করবেন না। পরে যখন দরকার তখন করবেন আরকি। ঠিক আছে? কোনো সময় আপনি যখন মানে জিনিসটা ইম্পোর্টেন্ট তখন আপনি পড়েন, পড়ার পরে আপনি মানে দেখার চেষ্টা করেন, দেখার পরে আপনি করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, সেটাই বলতে চাচ্ছিলাম আরকি। ঠিক আছে? মানে যেটা মোটামুটি আমরা সবাই এগ্রি করেছি যে আসলে সবগুলা জিনিসেরই দরকার আছে। একটা ফুলফিল লার্নিং এর জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো আপনি যেটা পছন্দ করেন ওখান থেকে শুরু করলেন। তারপর যদি অ্যাপ্রোচ এ আপনি সাকসেসফুল না হন অথবা কোথাও বাধাগ্রস্ত হন, তখন আপনি অন্য একটা ওয়েতে লার্ন করার চেষ্টা করেন। ঠিক আছে? আপনার যে কোর্স এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মডেল যেটা আছে, এটা আসলে ওটাকেই বলে। ঠিক আছে? আচ্ছা যাক, আমি ভিডিওগুলো আসলে শর্ট রাখতে চাই কিন্তু কেন যেন বড় হয়ে যায়। ঠিক আছে? আমি আসলে এত কথা বলব ভাবি না কিন্তু তারপরে কেন যেন বড় হয়ে যায়। আচ্ছা, যাই হোক আমি আসলে একটু স্ক্রিন শেয়ার চেষ্টা করব। Share screen. Okay. নচিকেতা, that is not my topics. আচ্ছা, আপনারা এখান থেকেই দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা দেখতে পারেন
বিজ্ঞাপনটা কি বন্ধ করতে হবে। আচ্ছা, এখানে মানে কয়েকটা জিনিসকে দেখানো হচ্ছে। আচ্ছা, abstract conceptualization মানে কেউ abstract conceptualization যেটা আছে এটা করতে বেশি পছন্দ করে। ঠিক আছে? abstract conceptualization thinking, lecture and thinking এটা মনে হচ্ছে ওদিকে রিফার করা হয়েছে। অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন কেউ করে শিখতে পছন্দ করে। আচ্ছা, কনক্রিট এক্সপেরিমেন্ট হচ্ছে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন। আচ্ছা, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন এক্সপেরিমেন্ট করা, কনক্রিট এক্সপেরিয়েন্স ফিলিং। আচ্ছা, এটা মানে তারা ফিল করে করার চেষ্টা করে। ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াচ করে করার চেষ্টা করে। ঠিক আছে? এখন যে সাইকেলটা যেটা আছে, সাইকেলটা হয়তো বোঝানো হচ্ছে যে মানে ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করতে পারেন। থিঙ্কিং, ডুইং, ফিলিং, ওয়াচিং। ঠিক আছে? আচ্ছা, সার্কেলটা ঠিক এক্সাক্ট অর্ডারে মানে কেউ করে কিনা বা ওটা রিকমেন্ডেড কিনা সে ব্যাপারে আসলে ঠিক মডেলটাকে আরেকটু এক্সপ্লোর করে দেখতে হবে। আপনারা এক্সপেরিমেন্ট আপনারা দেখতে পারেন। তবে মানে ওভারঅল ব্যাপার যেটা আছে যে হ্যাঁ, আমরা রিয়েলি লার্ন করার জন্য হয়তো বা লার্নার যারা আছে তারা লার্ন করার জন্য ডিফারেন্ট দিকে যেতে পারে। তার মানে হচ্ছে যে লার্নারদেরকে লার্নিং এর অপশন গুলো দেয়া যেতে পারে। অথবা এটা মাথায় রাখতে হবে যে লার্নাররা এভাবে লার্ন করে। ঠিক আছে? এবং সেভাবে কোর্সটাকে ডিজাইন করা। আচ্ছা, তার মানে abstract conceptualization, active experimentation, feeling and watching. আচ্ছা, এখন এর মাঝামাঝি জায়গায় যেটা আছে ডাইভার্জিং ফিল অ্যান্ড ওয়াচ। এর মানে ফিল অ্যান্ড ওয়াচ করে লার্ন করতে পছন্দ করে। ঠিক আছে? মানে কিছু গ্রুপ থাকবে যে তারা ফিল এবং ওয়াচ যেটা আছে এটাকে বেশি পছন্দ করতেছে। কম্বিনেশন। কেউ হয়তো শুধুমাত্র এটাকে বেশি পছন্দ করতেছে ওয়াচকে, কেউ হয়তো ফিলটাকে বেশি পছন্দ করতেছে, কেউ হয়তো দুইটাকে পছন্দ করতেছে। মানে মাঝামাঝি একটা স্পেকট্রাম যেটা আছে থিঙ্ক অ্যান্ড ওয়াচ, থিঙ্ক অ্যান্ড ওয়াচ। থিঙ্ক করবে ওয়াচ করার মাধ্যমে শুধুমাত্র তোমরা ওয়াচ করবে আর কিছুই করবে না, মানে ওয়াচ করবে এবং থিঙ্ক করে তারপরে করবে। থিঙ্ক অ্যান্ড ডু। থিঙ্কও করবে, ডুও করবে, শেয়ারে শিখবে। ঠিক আছে? ডাক্তার বলতে পারে যে থিঙ্ক, ওয়াচ অ্যান্ড ডু। আমার কাছে মনে হয় যে সেটা ডেফিনেটলি একটা ভ্যালিড অ্যাপ্রোচ। ফিল অ্যান্ড ডু। আচ্ছা, ঠিক আছে? মানে এটা হচ্ছে আপনার সেই কোলবস এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং মডেল। আচ্ছা, এখন এখানে কি আর কিছু, এটা মনে করেন যে এটা থার্ড পার্টিটা আমার নিজের কিছু না। ঠিক আছে? এই যে মানে কোলবস লার্নিং থিওরি 1984। আচ্ছা, আপাতত স্টপ শেয়ার করলাম। আচ্ছা, এখন আমি আমার নোট থেকে আরো কিছু বলবো। ঠিক আছে? মানে কোন জিনিসটা থিঙ্কিং এর ভিতরে পড়ে, কোন জিনিসটা ডুইং এর উপর পড়ে, এটা নিয়েও মোটামুটি একটু আইডেন্টিফাই করা হয়েছে। ঠিক আছে? এটা একটু আইডেন্টিফাই করা হয়েছে। আপনি যদি গুগলে সার্চ করেন এরকম একটা লিস্ট আপনিও পেয়ে যাবেন। ঠিক আছে? প্রথমে আমি বলবো, তারপরে আমি দেখবো যে গুগল থেকে এটাকে আপনাকে বের করে দেওয়া যায় কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন মানে যেটা বললাম যে আসলে কোন অ্যাক্টিভিটি গুলা কোন ডাইমেনশনে পড়ে। আমরা আসলে 4টা ডাইমেনশন দেখেছি। অবশ্য মানে হরাইজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন ওখানেও কিছু ব্যাপার ছিল। আচ্ছা, আমরা এই ব্যাপারে একটু পরে আসবো। ঠিক আছে? আপনি যদি ভিডিওটা একটু ব্যাকে গিয়ে ছবিটা দেখতে পারেন, দেখবেন যে হরাইজন্টাল লাইন বরাবর কিছু মার্কিং আছে, ভার্টিক্যাল লাইন বরাবর কিছু ওয়ার্ড আছে, ওগুলোতে একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, যাক, এখন মানে কি অ্যাক্টিভিটি কোন ডাইমেনশনে পড়ে এবং আপনি যদি স্টুডেন্টদেরকে ডিফারেন্ট ওয়ে লার্নিংটাকে সাপোর্ট করতে চান তাহলে আপনি কি জিনিস ইন্ট্রোডিউস করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা আসি যে অ্যাবস্ট্রাক্ট
কনসেপচুয়ালাইজেশন। অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন যেটা আছে, আমি আমার এখানে পিকচারে যেতে চাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন হচ্ছে আপনার থিঙ্কিং যেটা আছে, থিঙ্কিং এর পার্ট, মানে আপনার ডাউনে যেটা ছিল, ঠিক আছে। এখানে কি থাকতে পারে, লেকচার ডেফিনেটলি একটা ব্যাপার, তারপরে অ্যানালজি থিঙ্কিং যেটা আছে সেটা, তারপরে হচ্ছে কি আপনার পেপার রাইটিং, মডেল বিল্ডিং, এগুলো আপনার অ্যাবস্ট্রাক্টের ভিতরে পড়বে, ঠিক আছে। তারপরে যেটা আছে যে অ্যাবস্ট্রাক্টের লেফটে যেটা ছিল যে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, মানে ডুইং যেটা আছে, অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন এটার ভিতরে থাকতে পারে আপনার কেস স্টাডি, ল্যাবরেটরি ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক, সিমুলেট করা, মানে সিমুলেশন, ফিল্ড ওয়ার্ক, ল্যাব ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, হোমওয়ার্ক, এগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন যেটা আছে। এরপরে উপরে যেটা ছিল আপনার কনক্রিট এক্সপেরিয়েন্স, ফিলিং যেটা আছে, ফিলিং যেটা আছে এখানে ল্যাবরেটরি সেটাকে রাখা হয়েছে ফিলিং এন্ড অবজারভেশন। আচ্ছা, মানে হয়তো দেখা যাচ্ছে কিছুটা ওভারল্যাপ থাকতেছে, স্টিমুলেশন এন্ড গেমস, ওকে, মানে এটাও আসলে ঠিক আপনার সেই অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন যেটা সেটার সাথে কিছুটা ম্যাচ আছে। ল্যাবরেটরি, সিমুলেশন, ফিল্ড ওয়ার্ক, যা মনে হচ্ছে যে এগুলোর ভিতরে কিছুটা ওভারল্যাপিং আছে আর কি। আর রাইট সাইডে যেটা ছিল আপনার রিফ্লেকটিভ অবজারভেশন, অবজারভেশন আপনি মনে করেন যে মানে ক্লাসের পরে তাদেরকে রিফ্লেকটিভ জার্নাল লিখতে দিলেন, ব্রেইন স্টর্মিং দিলেন, তারপর হচ্ছে যে আপনার ডিসকাশন দিলেন, এই যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে রিফ্লেকটিভ অবজারভেশন, ঠিক আছে। তার মানে আপনি সমস্ত অ্যাক্টিভিটি গুলো দিয়ে বিভিন্ন লার্নিং সাপোর্ট করতে পেরেছি। এরপর এর আগে আমরা আরেকটা লেকচারে আমরা দেখেছিলাম, একটা ভিডিও দেখেছিলাম যে আপনার 6 ডাইমেনশনস অফ লার্নিং ছিল, ঠিক আছে। কনসেপচুয়ালাইজেশন, প্র্যাকটিস, ওই ধরনের 6টা ডাইমেনশন ছিল, মানে ওটা এটার সাথে কিছুটা ওভারল্যাপ আছে, হয়তো রিলেশন আছে, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডিফারেন্ট ওয়েতে সাপোর্ট করা লার্নিং। আচ্ছা, আমি একটু দেখি যে সাপোর্টিং, আমি যেটা আগে যেটা শেয়ার করেছিলাম ওখানে ঠিক এই ইনফরমেশনটা নাই, ঠিক আছে, আগে যে ওয়েব পেজটা শেয়ার করেছিলাম। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি দেখি যে গুগলে সার্চ করে পাওয়া যায় কিনা। একসাথে সার্চ করা যায়। It is supporting different learning styles, আমি যেটা বলতে পারি যে কোর্স, অনেক ক্ষেত্রে ইমেজেস এর ভিতরে এই জিনিসটাকে আপনি পেয়ে যেতে পারেন। এটা জাস্ট নামগুলো বলা আছে, ঠিক আমি ঠিক যে ডিটেলস অ্যাক্টিভিটি শো করতে চাচ্ছি সেটা এখানে ছিল না, এটাতে মনে হচ্ছে থাকলেও থাকতে পারে। অ্যাসিমিলেটিং, আচ্ছা আমি যদি এখানে আবার যাই, মানে আগে যেটা ছিল সেখানে তো ওই ইমেজটা এখানেও আছে। আচ্ছা, কন্টিনিউম প্রসেসিং পারসেপশন, আচ্ছা আমরা যদি এখানে দেখি, এখানে তো কিছুটা ধারণা পাওয়া যাবে। কনক্রিট এক্সপেরিয়েন্স, আচ্ছা কনক্রিট এক্সপেরিয়েন্স যেটা আছে
আচ্ছা দেখি। ওকে, মানে এখানে হয়তো একটু মোর ডিটেইলস দেয়া আছে। এক কনসেপচুয়ালাইজেশন, তারপরে হচ্ছে এটা যে এক্সপেরিমেন্টেশন, তারপরে হচ্ছে আপনার ফিলিং, আর এটা হচ্ছে যে অবজারভেশন। যেখানে আসলে যেটা বলা আছে যে এটা আসলে কি মিন করে, এটার জন্য মানে কি ধরনের কেরিয়ার এটা সাপোর্ট করে। কিন্তু আমি আসলে বুঝতে যেটা মানে সাপোর্ট করার জন্য আপনাকে কি অ্যাক্টিভিটি দিতে হবে। মানে আমি যেটা দিয়েছিলাম সিমুলেশন, তারপরে রিফ্লেক্টিভ জার্নাল, লগ, ফিল্ড ওয়ার্ক, প্রজেক্ট, সিমুলেশন, গেমস। ঠিক আমি ওই ধরনের কোনো একটা টার্ম দেখার চেষ্টা করতেছি। ঠিক ওরকম পাচ্ছি বলে মনে হচ্ছে না। সেটাকে যদি ওপেন করি তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, আপনারা এখন মানে নিজেরা সার্চ করে নিতে পারেন। ভিডিওটা পুরোপুরি দেখতে হবে নট নেসেসারি। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, তাহলে আপনারা যেটা বললাম যে ওই যে মানে কথা বলার সময় যেটা বললাম, ওটাকেই ওখান থেকেই মানে টপিকসটা দেখে নিতে পারেন। আচ্ছা, একটু আ হ্যান্ডস-অন ক্লাসিক টিচার ক্লাস লেকচার এরকম মানে খুঁজে বের করতে পারবেন আরকি। মানে ঠিক টার্মটা তো আমি বলছি। এখন আপনাকে জাস্ট দেখতে হবে যে কোনটা কোথায় ফিট করে। আচ্ছা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ওকে, বাই।